আমেরিকা আর ইসরায়েল মিলে যেদিন থেকে ইরানের ওপর হামলাটা শুরু করেছে, মানে 28শে ফেব্রুয়ারি থেকে, তারপর থেকে যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে, থামার কোনো নাম নিচ্ছে না। কিন্তু যেদিন থেকেই আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের ওপর হামলাটা করলো, সেই সময়ই কিন্তু পাকিস্তান আমেরিকা এবং ইসরায়েল দুজনকেই স্ল্যাম জানিয়েছিল যে ইরানের ওপর কেন তারা হামলাটা করলো, এটা অন্যায়। এইবারে যুদ্ধ যত এগিয়েছে তত কিন্তু ইরান ক্রমশ দুর্বল হয়েছে। যতই তারা আক্রমণ করুক না কেন, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ যে হামলা, সেটাকে কাউন্টার করা ইরানের পক্ষে সত্যি একটু মুশকিল। কিন্তু ইরানের হাতে যে ট্রাম্প কার্ডটা আছে, স্ট্রেট অফ হরমুজ, এই মুহূর্তে ইরান এই স্ট্রেট অফ হরমুজকেই সামনে রেখে তাদের লড়াইটা কিন্তু চালাচ্ছে। কারণ সারা পৃথিবীর সমস্ত জাহাজকে তারা বন্ধ করে দিয়েছে এই স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার জন্য। শুধুমাত্র ইরান যে 6টা দেশকে তার নিজের বন্ধু দেশ হিসেবে মনে করে, সেই 6টা দেশকে পারমিশন দেওয়া হয়েছে যে তারা স্ট্রেট অফ হরমুজ পার হয়ে জাহাজ তাদের নিয়ে যেতে পারে। 6টা দেশ হলো ইন্ডিয়া, রাশিয়া, চায়না, থাইল্যান্ড, ইরাক এবং পাকিস্তান। এবারে যে এই 6টা দেশ বন্ধু দেশ, এদের জাহাজগুলো কিন্তু যথারীতি পার হচ্ছে স্ট্রেট অফ হরমুজ থেকে। সেই মতো পাকিস্তানেরও কিন্তু 8 থেকে 10টা জাহাজকে ইরান পারমিশন দিয়েছিল স্ট্রেট অফ হরমুজ পার করে পাকিস্তান অবধি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ কি এমন হলো যে ইরান পাকিস্তানের যে জাহাজগুলো আছে সেগুলোর জন্য স্ট্রেট অফ হরমুজ ক্লোজ করে দিল। শুধু এইখানে ইরান থেমে থাকেনি, ইরান এটা ঘোষণা করেছে যে পাকিস্তান ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি বিশ্বাসঘাতকতা করলো? নিশ্চয়ই কোনো ছ্যাঁচড়ামি করেছে। কি ছ্যাঁচড়ামিটা করেছে সেটাই আমরা কিন্তু আজকে জানবো। দেখুন, জবে থেকে এই যে গল্পটা শুরু হয়েছে যে ইরান স্ট্রেট অফ হরমুজটা আটকে রেখে দিয়েছে, তারপর থেকেই প্রত্যেকটা দেশই ইরানের সঙ্গে আলোচনা চালাবার চেষ্টা করছে। আমেরিকাকে অতটা আর গুরুত্ব দিচ্ছে না, কারণ আমেরিকা এখানে যে কিছু করতে পারবে না সেটা খানিকটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। সেই মতোই আলোচনা সবাই তার মতো করে চালাচ্ছিল। যেহেতু পাকিস্তানকে ইরান বন্ধু দেশ হিসেবে মনে করে এবং পাকিস্তানও সবসময় এটাই প্রমাণ করার চেষ্টা করে যে তারা ইরানের বন্ধু দেশ, সেই কারণেই পাকিস্তানের জাহাজকেও 8 থেকে 10টা জাহাজকে ইরান ছেড়ে দিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে ইরান দেখতে পায় স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার পর সেইগুলো আর পাকিস্তানের দিকে যায় না, চলে যায় আমেরিকার দিকে। সেই জন্য কিন্তু আজ থেকে 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেন যে ইরান আমেরিকার সঙ্গে এতটাই আলোচনার জন্য উদগ্রীব যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে গিফট পাঠিয়েছে। আসলে গিফট কিন্তু এই 8 থেকে 10টা জাহাজ, যেটা পাকিস্তানের পতাকা লাগানো ছিল, সেই কারণে ইরান স্ট্রেট অফ হরমুজ পার হতে দেয়। কিন্তু পাকিস্তান সেই জাহাজগুলোকে নিজের দেশে না নিয়ে গিয়ে আমেরিকাকে পৌঁছে দেয়। এটা আমেরিকান জাহাজ পাকিস্তান পতাকা লাগিয়ে স্ট্রেট অফ হরমুজটা পার করে নিয়ে আসে। এই কিরম এক অদ্ভুত দেশ যে দেশের এই মুহূর্তে মানুষ মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে গেছে পেট্রোলের অভাবে, অথচ ইরান তাদেরকে হেল্প করার জন্য তাদের জাহাজকে ছেড়ে দিচ্ছে, কিন্তু সেই জাহাজ তারা নিজের দেশে নিয়ে যাচ্ছে না, পাঠাচ্ছে আমেরিকাকে। এই অদ্ভুত ছ্যাঁচড়ে একটা দেশ, যে দেশটা কোনো রকম যে বিদেশ নীতি বলে কিছু নেই, নিজের দেশের মানুষের কথাও যে ভাবে না, এখান থেকে কিন্তু এইটা পরিষ্কার হয়ে যায়। সেই কারণেই কিন্তু পাকিস্তানে এই মুহূর্তে তুমুল আন্দোলন শুরু হয়ে গেছে, কারণ মানুষ চরম অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে। সেখানে পেট্রোলের অভাব মারাত্মকভাবে জায়গায় পৌঁছে গেছে, যেখান থেকে পাকিস্তানের বেরিয়ে আসা কিন্তু আদতে সম্ভব নয়। আর যেহেতু এই মুহূর্তে ইরান কমপ্লিট শাটডাউন করে দিল পাকিস্তানের জন্য, কারণ পাকিস্তানের আরও কয়েকটা জাহাজ তারা স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইরান তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় এবং বলে দেয় যে যথাযথ পারমিশন পাকিস্তানের এই জাহাজগুলোর জন্য নেই, তাই স্ট্রেট অফ হরমুজ ইরান কোনো অবস্থাতেই পাকিস্তানের জাহাজকে পার হতে দেবে না। এখন দেখা যাক পাকিস্তান কি অন্য কোনোভাবে এই জাহাজগুলোকে স্ট্রেট অফ হরমুজ পার করে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, একটা পন্থা ওদের আছে, সেটা হচ্ছে ভিক্ষে দুঃখ করা। মানে হাতে পায়ে ধরে, হয়তো ইরানের হাতে পায়ে ধরে কোনোভাবে তারা আবার অন্য কোনো ফন্দি ফিকির করে এই জাহাজগুলোকে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ এই জাহাজগুলো যদি পাকিস্তানের অবধি না পৌঁছয়, তাহলে পাকিস্তান মাঠে মারা যাবে এবং আমরা ওয়েট করে আছি সেই দিনটার জন্য।